নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার রান্নাঘরে পেয়ে যাবেন 700টিরও বেশি বাঙালি, অবাঙালি, দেশি বিদেশি রান্নার সহজ রেসিপি। শুধু ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর বেল নোটিফিকেশনটা ক্লিক করে অল অপশনটাকে সিলেক্ট করতে ভুলবেন না। তাহলেই আমার শেয়ার করা সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি আর সেটা কত সহজে তৈরি করছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি লক্ষ্মী পুজো স্পেশাল গুড়ের নারকেল নাড়ু রেসিপি। এইভাবে গুড় দিয়ে নারকেল নাড়ু তৈরি করলে স্বাদেও হবে সেরা, আর তৈরিও হয়ে যাবে খুব সহজে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণে নারকেল কোড়া। এখানে 1.5 খানা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। এবারে একটা অ্যালুমিনিয়ামের প্যানের মধ্যে আমি নিয়ে নেব এই নারকেল কোড়াটা, আর এই নারকেলের সঙ্গে আমি শুকনো আখের গুড় নিয়ে নেব 400 গ্রাম। এই আখের গুড়টা আমি শুকনো অবস্থাতেই গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এবারে নারকেল আর গুড় ভালো করে মাখিয়ে নেব। আমি হাত দিয়ে এই কাজটা করছি। একটুখানি ভালো করে আমাদের নারকেল আর গুড়টাকে কিন্তু মাখিয়ে নিতে হবে। মাখানোর সময় এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করব। আমি হাফ কাপ পরিমাণ জল এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর ভালো করে আবারও এটাকে মাখিয়ে নিচ্ছি। মাখানোর কাজ কমপ্লিট হয়ে গেল। এবারে আমি ওভেনটাকে অন করে দেব। তারপর নাড়তে নাড়তে মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে। যতক্ষণ না গুড়টা সম্পূর্ণ গলে যাচ্ছে আমি ততক্ষণ মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে রান্নাটা করতে থাকবো। তারপর ফিরে আসছি। প্রায় 10 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে রান্না করলাম। এবারে গুড়টা সম্পূর্ণ গলে গেছে, কিন্তু নাড়ুর পাক এখনো আসেনি, তাই আমাদের নারকেলটাকে আরও কিছুক্ষণ রান্না করতে হবে মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে। আরও 10 মিনিট হয়ে গেছে আমি মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে রান্না করলাম। প্রায় টোটাল 20 মিনিট ধরে রান্নাটা করে চলেছি মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে। এখন কিন্তু পাক আসা শুরু হয়েছে, তবে সম্পূর্ণ হয়ে যায়নি। এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেব হাফ টিস্পুন পরিমাণে এলাচের গুঁড়ো। আপনারা চাইলে এলাচের দানাও এর মধ্যে অ্যাড করতে পারেন। আমি আবারও এটাকে রান্না করতে থাকবো আর নাড়তে থাকবো মিডিয়াম ফ্লেমে। আরও 5 মিনিট আমি এটাকে মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে রান্না করলাম। এবারে কিন্তু নারকেলে পাক এসে গেছে। নাড়ু তৈরি করার জন্য নারকেলটা একদম কমপ্লিট। আমি ওভেনটাকে অফ করে দেব। তারপর চলে যাব পরের স্টেপে। আমি এই নারকেলের মিশ্রণটা অর্ধেকটা পরিমাণে এই প্লেটের মধ্যে নিয়ে নেব, আর বাকিটাকে ঢাকা দিয়ে রাখবো যাতে কোনো মতেই সেটা ঠান্ডা না হয়ে যায়। এবারে স্প্যাচুলা দিয়ে নারকেলের এই পুরটাকে আমি এইভাবে একটুখানি ম্যাশ করে নেব, যাতে এটা একটু ঠান্ডাও হয়ে যায় আর সঙ্গে সঙ্গে এটা খুব ভালো মোলায়েম হয়ে যায়। নারকেলের পুরটা নাড়াচাড়া করার ফলে সামান্য ঠান্ডা হয়েছে। এবার আমি এটাতে হাত দিতে পারবো, তাই হাতের পাতায় আমি সামান্য ঘি নিয়ে নিলাম। ঘিটাকে 2 হাতে ভালো মতো মাখিয়ে নিয়ে আমি নাড়ুগুলো তৈরি করব। নাড়ুগুলো নিজেদের ইচ্ছে মতন ছোট বা বড় করে আমরা তৈরি করে নেব। এইভাবে সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে প্রথমে নাড়ু তৈরি করে নেব। তারপর আবারও কড়াই থেকে বাকি মিশ্রণটা নিয়ে একইভাবে স্প্যাচুলা দিয়ে ম্যাশ করে নিয়ে বাকি নাড়ুগুলোও তৈরি করে নিতে হবে। তৈরি হয়ে গেল খুব সহজে গুড় দিয়ে নারকেলের নাড়ু। আপনারা এইভাবেই যদি বাড়িতে গুড় দিয়ে নারকেলের নাড়ু ট্রাই করেন, তাহলে আশা করি খুব সহজেই দারুণ টেস্টি এই গুড়ের নারকেল নাড়ু আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।